কলকাতায় ফের টার্গেট একাকী বৃদ্ধা। একাকী শয্যাশায়ী বৃদ্ধার বাড়িতে দরজা ভেঙে ঢুকে অবাধে লুট। বড়তলা থানার আওতায় অভিজাত এলাকায় বৃদ্ধার বাড়ি, নগদ 15,000 টাকা এবং সোনার গয়না লুট হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, বাড়িতে এই ঘটনার সময় একজন পরিচারিকাও ছিলেন। দুষ্কৃতী তার পরিচয় পরিচিত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কয়েকদিন আগে বাড়িতে পড়ে গিয়ে আঘাত পান বৃদ্ধা, সেই থেকেই কার্যত শয্যাশায়ী। 68 বছরের মধুমিতা মিত্র, তার বাড়িতেই দুষ্কৃতী হানা। দুষ্কৃতীরা তার পরিচিত কি, এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আপনাদের জানাবো, 15,000 টাকা সোনার গয়না লুট করে নিয়ে যায় তারা এই বাড়ি থেকে, এমনটাই অভিযোগ। বড়তলা থানার আওতায় একটি অভিজাত এলাকায় এই বৃদ্ধার বাড়ি। একাকী শয্যাশায়ী বৃদ্ধা, তার বাড়িতেই দরজা ভেঙে ঢুকে অবাধে লুট করা হয়েছে, এমনটাই অভিযোগ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি ঘটেছে এখনো পর্যন্ত, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে সেই খবরটা হচ্ছে একটা অত্যন্ত অভিজাত এলাকা বটতলা, সেন্ট্রাল অ্যাভিনিউর ওপরে 7.5 কাঠা জমির ওপর আলিশান 4 মহলা বাড়ি, যে বাড়ির কর্ত্রী এককভাবে এই মুহূর্তে একাকী বৃদ্ধা, যার নাম আমরা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পাচ্ছি মধুমিতা মিত্র, বয়স 68। কলকাতা শহরের বিখ্যাত অ্যাডভোকেট ভাস্কর মিত্র স্ত্রী মধুমিতা মিত্র, তিনি এই সুবিশাল বাড়িতে একা থাকেন এবং সেই একা থাকার সুযোগ নিয়ে, তার একাকিত্বের সুযোগ নিয়ে, এবং সম্প্রতি তিনি অসুস্থ হয়ে বাড়িতেই পড়ে গিয়েছিলেন। তিনি পায়ে গুরুতর আঘাত পান, কার্যত শয্যাশায়ী ছিলেন। সেই অবস্থায় এই যে গেট, সেই গেট কোনো একজন পরিচিত ব্যক্তির সুবাদে সেই গেটটি খোলা হয় এবং তারপর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ওই শয্যাশায়ী একাকিনী বৃদ্ধা তার আলমারি থেকে নগদ 15,000 টাকা এবং লক্ষাধিক টাকার সোনার গয়না যা তার বাড়িতে রাখা ছিল তা লুট করা হয়। এখনো পর্যন্ত লুট করেছে এরকম একজনের কথা পুলিশ তদন্তে অনুমান করছে, তবে তার নেপথ্যে বা তার সহযোগী হিসেবে আরও কেউ বাড়ি, এত বড় বাড়ি, তার সামনে খোলা জমি, পার্কিং স্পেস, সেখানে লুকিয়ে ছিল কিনা, বা রাস্তায় কেউ গোটা ঘটনাটায় সেই মুহূর্তে উপস্থিত ছিল কিনা, সেটাও একই সঙ্গে খতিয়ে দেখছে। এবং আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, আবারও দেখাচ্ছি, সুবিশাল বাড়ি সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর, সেই বাড়িতে একাকিনী বৃদ্ধা, তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার বাড়ি থেকে এইভাবে লুঠের ঘটনা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। সেই ছবি বটতলা থানার তদন্তকারী আধিকারিকরা, তারা এই মুহূর্তে বাড়িতে যে পরিচারিকা, তিনি অনেকক্ষণ ধরে বাড়িতে ঢোকার চেষ্টা করছেন, তিনি সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্র জানাচ্ছে। তিনি নিজে অবশ্য বলছেন তিনি কিছু জানেন না, তাকে শুধুমাত্র দরজা খুলে দিতে বলা হয়েছিল এবং তিনি দরজা খুলে দিয়েছিলেন। এই অবস্থায় এই ঘটনার পেছনে কারা জড়িত, কারণ বাড়ির যে নিরাপত্তা ব্যবস্থা দেখেই বোঝা যাচ্ছে একেবারে বজ্র আটুনি। এত বড় লোহার গেট এবং তার মাথার উপর কাঁটা বসানো, এই লোহার গেটে অষ্টপ্রহর, ঠিক এখন যেভাবে একজন পুলিশ কর্মী তালা মেরে দিচ্ছেন সেভাবে তালা মারা থাকে। তাহলে বাড়ির দরজা খোলালো কে, কিভাবে দুষ্কৃতী ভেতরে ঢুকলো এবং তার কাছে বাড়িতে টাকা আছে, এই খবরটা কে পৌঁছে দিল, এই গোটা বিষয়টা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ বিষয়, যে তদন্তের কাজ ইতিমধ্যেই বটতলা থানার পুলিশ করছে, এমনটা পুলিশ সূত্রে খবর। রীতিমতো উদ্বেগজনক অয়ন, তার কারণ এরকম একাকী বৃদ্ধ বা বৃদ্ধা রয়েছেন এই শহরে আরও অনেকেই, এবং এভাবে যদি দুষ্কৃতী হামলা হয় রাতের বেলায়, আর সেক্ষেত্রে নিরাপত্তার অভাববোধ তো হবেই, খুব স্বাভাবিক। কিন্তু অয়ন, এই যিনি পরিচারিকা, যিনি সেই গতকাল রাতে বাড়িতে ছিলেন, তার ভূমিকা সেই বিষয়ে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, এবং পুলিশি তদন্তে আদৌ কিছু উঠে আসছে কি এই পরিচারিকার ভূমিকা সম্পর্কে? দেখো, তার ভূমিকা প্রশ্নাতীত নয়, কিন্তু তিনি অন্তত জি 24 ঘন্টার ক্যামেরার সামনে এই গোটা ঘটনা সম্পর্কে বিন্দু বিসর্গ জানে না বলেই দাবি করেছেন। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক 7 বছর আগে উল্টোডাঙ্গার বিধান আবাসন, সেখানে এক বৃদ্ধকে কার্যত ডাকাতির চেষ্টায় বাধা দেওয়ায় খুন হতে হয়েছিল। অতএব কলকাতা শহরে এরকম একাকী বৃদ্ধারা বরাবরই টার্গেট, বিশেষ করে যারা অবস্থাপন্ন বৃদ্ধা, যারা একা থাকেন এবং নির্দিষ্ট করে আমরা যার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি
তিনি বেশ কয়েকদিন ধরে শয্যাশায়ী, পায়ে চোট পেয়ে বাড়িতেই পড়ে গিয়ে, এবং তিনি যে বিছানা থেকে উঠতেও পারবেন না, ন্যূনতম প্রতিরোধ যে তিনি গড়ে তুলতে পারবেন না, এই খবর দুষ্কৃতীর কাছে ছিল। এক, দুই হচ্ছে আবারও দেখাচ্ছি সেই নিরাপত্তার ছবি। এই বাড়ির নিরাপত্তা বেষ্টনী, এই গেট খোলা লোকে, কারণ এই গেট টপকানো কার্যত অসম্ভব। যে কোনো মানুষ তিনি যতই তৎপর বা শক্ত সমর্থ হন না কেন, তার পক্ষে হঠাৎ করে এই গেট টপকে ভেতরে পৌঁছনো, এবং তারপর বাড়ির ভেতরের যে কোলাপসিবল গেট, যে গেটে একটা আলাদা তালা দেওয়া থাকে, সেই গেটের সেই তালা খুলে বা ভেঙে এভাবে ওপরে ওঠা, এবং তারপর এইভাবে আগ্নেয়াস্ত্র বার করবে, ধারালো অস্ত্র বার করে ভয় দেখিয়ে যেভাবে নগদ 15,000 টাকা এবং লক্ষাধিক টাকার অলংকার লুট করা হয়েছে, তাতে একদিকে যেমন পরিকল্পনার ছাপ রয়েছে, তেমনি কোনো একটা নির্দিষ্ট তথ্য, সেই তথ্যের ভিত্তিতে টিপে এখানে সেই দুষ্কৃতী এসেছিল এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, এই বাড়িতে নিয়মিত যাতায়াত আছে এরকম কেউ ওই দুষ্কৃতীকে আগাম খবর দিয়েছিল কিনা, সেই আশেপাশে কোনো সিসি ক্যামেরা কি রয়েছে? সিসি ক্যামেরার ফুটেজ এক্ষেত্রে একটা বড় হাতিয়ার হতে পারে তদন্তের ক্ষেত্রে। অয়ন, দেখো, রাস্তায় তো সিসি ক্যামেরা অবশ্যই রয়েছে, কিন্তু এই বাড়ির ভেতরে আদৌ সিসি ক্যামেরা রয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে হ্যাঁ, রাস্তায় চারিপাশে সিসি ক্যামেরা রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বিডন স্ট্রিট এবং সেন্ট্রাল অ্যাভিনিউ, অর্থাৎ যতীন্দ্রমোহন অ্যাভিনিউর ঠিক সংযোগস্থলের এটা বাড়ি। এটা একটা বেসিক্যালি একটা কর্নার প্লট, এবং সেই বাড়ির বাইরে যথেষ্ট সিসিটিভির ফুটেজ পুলিশ চাইলেই পেতে পারে। নিশ্চয়ই পুলিশ পরবর্তীকালে তা সংগ্রহ করবে। অদূরে ট্রাফিক পোস্ট রয়েছে, ট্রাফিক সিগন্যাল, সেখানেও সিসি ক্যামেরা রয়েছে। বাড়ির ভেতরে সিসি ক্যামেরা আছে কিনা বা বাড়ির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কিরকম, তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। গোটা বিষয়টাই এই মুহূর্তে তদন্ত করে দেখছেন বটতলা থানার আধিকারিকরা। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন যেমন আপনাদের শোনাবো, পাশাপাশি এই ঘটনার সময় বাড়িতে একজন পরিচারিকা ছিলেন যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সেই পরিচারিকাই বা কি বলছে শুনে নেবো আমরা। এখান থেকে আমি যখন এখান থেকে পাস করছিলাম তখন এখান থেকে মানে পুলিশ কয়েকজন ভ্যান এসে ওরা চেক করছিল, এখান দিয়ে ফটো চেক করছে, মানে ফটো তুলছিল এইদিকে ওইদিকে। তো তখন জানতাম না যে এখানে রবারি হয়েছে। তো আজকে শুনলাম যে ওইটা গত পরশু দিনকে রাত্রিবেলা এরকম কিছু রবারি বা এরকম কিছু হয়েছে। তো এইটাই কালকে সন্ধ্যেবেলা সম্ভবত, হয়তো সম্ভবত কটা, 9টা, হ্যাঁ 9টা, 8:30, 8টা 9টা এরকম নাগাদতে হবে। জানি না, কিচ্ছু জানি না। আপনি কি শুনেছেন? আমি কিচ্ছু শুনিনি। আমি দেখিওনি। আমাকে গেট খুলতে বলেছে, গেটটা খুলে দিয়েছি, দিয়ে শুয়ে পড়েছি। আমি নিচেও নামিনি। কজন ঢুকেছিল আমি জানি না। কবে গেট খুলতে? স্থানীয় বাসিন্দারা এবং ওই পরিচারিকা তারা কি জানাচ্ছেন আমরা শুনলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, যে ঘটনা আমরা দেখছি শহর কলকাতার অভিজাত এলাকায় একাকী বৃদ্ধা, তাকে তার বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে ঢুকে ভয় দেখিয়ে অবাধে লুটপাট চললো। এই ধরনের ঘটনা শহর কলকাতায় আমরা আগেও দেখেছি, কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবেই আমাদের শহরে যে ধরনের একা বৃদ্ধার সংখ্যা যেহেতু অনেকটাই বেশি, সেখানে নিরাপত্তাজনিত একটা চিন্তা তো থেকেই যাচ্ছে। যা কথা বলেছেন সত্যি সত্যি নিরাপত্তা জনিত একটা চিন্তা থেকেই যাচ্ছে, এবং এই নিরাপত্তা দিতে হবে। কারণ একাকী বৃদ্ধা তো ভারতবর্ষের সুনাগরিক, আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক, সহনাগরিক। তো সুতরাং এই একটা শুধু কথা বলি যে এখানে পুলিশের থেকে হয়তো ইন্টেলিজেন্স খবরটা ছিল না, কিংবা আগে থেকে বুঝতে পারেনি, কিংবা সাধারণভাবে একটা ক্রাইম হয়ে গেছে। কিন্তু এর সাথে সাথে আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা কথা জনগণকে বলতে চাই যে প্রণামের সদস্য হন কলকাতা পুলিশ। অর্থাৎ প্রণাম আছে একটা, আমাদের কলকাতা পুলিশের অর্গানাইজেশন, একজন প্রত্যেকটা থানায় ইয়ারমার্ক অফিসার আছে, সাব ইন্সপেক্টর। এই একাকী বৃদ্ধা যাদের ছেলে মেয়ে নেই, কিংবা বিদেশে থাকছে, কিংবা অসুস্থ, তাদের প্রত্যেককে দেখভাল করার জন্য, সুরক্ষার জন্য প্রত্যেকটা থানা এলাকাতে প্রণামের সদস্য না হচ্ছে যাদের বয়স 65 বছরের উপরে, যাদের ছেলে মেয়ে সন্তান কেউ নেই, তাদেরকে দেখার মতন কেউ নেই। তো যদি এইরকম থাকে, সেই সাব ইন্সপেক্টর, ইয়ারমার্ক সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টরও আছে, তারা গিয়ে তাদেরকে প্রতি সপ্তাহে যোগাযোগ রাখবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, এবং পুলিশের গাড়ি নিয়ে যাবে। যদি উনি অসুস্থ হন নিয়ারেস্ট হসপিটালেও ভর্তি করে দেবে, এবং যদি ওনার অন্য কোনো কষ্ট হয়, সুরক্ষার কষ্ট হয়,
সেই সুরক্ষাটাও পুরোপুরি পুলিশ দেবে এই প্রণামের মাধ্যমে। ঘটনাটা নিঃসন্দেহে খারাপ। আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ লোক এটাই বললাম, যারা কলকাতাবাসী তারা এই প্রণামের সদস্য হন 65 বছরের বেশি হলে, এবং আপনাদের সুরক্ষা কলকাতা পুলিশকে দেখতে হবে। এবং পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। এই নাগরিক সুরক্ষায় অবহেলা করা যাবে না। আমার মনে হচ্ছে যে আরো বেশি সচেতন হতে হবে, সাধারণ নাগরিককে সচেতন হতে হবে, এবং আপনারা প্রত্যেকেই সহনাগরিক হিসাবে সুরক্ষিত থাকবেন। কিন্তু আপনারা প্রত্যেকেই যারা 65 বছর একাকী রয়েছেন বা বৃদ্ধা কিংবা অসুস্থ, প্রত্যেকেই কিন্তু এই প্রণামের সদস্য হবেন। আর আরেকটা কথা শুধু বলি, এটা কিন্তু নিয়ারেস্ট পুলিশ স্টেশনে জানাতে হবে। খুব সম্ভবত বটতলা পুলিশ স্টেশন হলেও হতে পারে, আমি জানি না। তো বটতলা কিংবা শ্যামপুকুর। তো আমার মনে হচ্ছে যে এটা ডিটেকশন হয়ে যাবে। প্রিভেনশন হয়তো করা যায়নি, কিন্তু এই কেসটা কিন্তু ডিরেকশন হয়ে যাবে, কারণ ওখানটায় কিন্তু প্রচুর সিসিটিভি রয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে। একেবারে সত্যজিৎ বাবু, বটতলা পুলিশ স্টেশন ইতিমধ্যেই গোটা বিষয়টার মধ্যে রয়েছে এবং পুলিশ তদন্ত করেও দেখছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখানে অয়নের কাছে আরো একবার যাব। অয়ন, যে ছবি তুমি দেখাচ্ছিলে এই গোটা বাড়ির, এই বাড়ি এবং তার চারপাশের প্রকাণ্ড গেট, এই সমস্ত কিছু দেখে কি কোথাও একটা মনে হচ্ছে যে যারা এই ঘটনা ঘটিয়েছে তার সঙ্গে কোনো একটা পরিচিত সূত্র কাজ করতে পারে, যারা এই বাড়ির বিষয়ে জানে? অবশ্যই তাই। প্রথম কথা হচ্ছে একদম সামনের যে গেট দেখালাম সেটাতে ম্যানুয়ালি তালা দেওয়া থাকে। সেই গেট ওপর থেকে চাবি এনে খুলে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যায়, কিন্তু আমরা এখানে যে কোলাপসিবল গেটের ছবি দেখতে পাচ্ছি সেই গেটটা কিন্তু অটোমেটিক্যালি রিমোট দিয়ে তালা খোলার ব্যবস্থা আছে। একাকিনী বৃদ্ধা পায়ে চোট পেয়েছেন। এই 3তলা বাড়ির টপ ফ্লোরে তিনি থাকেন, সেকেন্ড ফ্লোর অর্থাৎ 3তলা, এবং তিনি এই যে দরজাটা খুললেন বা কাউকে খুলতে বললেন, এটা কিন্তু রিমোটে দরজা খোলা হলো, নিচে নামতেই হলো না। এক্ষেত্রে যদি যে দুষ্কৃতী বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এই বাড়ির সদস্যদের পূর্ব পরিচিত না হতো, তাহলে খুব স্বভাবতই রিমোট দিয়ে গেট খোলা হতো না। এবং বাড়ির ভেতরে যে ছবি এই মুহূর্তে দেখানো যাচ্ছে জি24 ঘন্টা দর্শকদের, বাড়ির ভেতরে প্রচুর বড় বাগান। এটা কার্যত সেন্ট্রাল অ্যাভিনিউর বুকে একটা 3 মহলা বাগান বাড়ি, এবং এখানে প্রচুর লুকিয়ে থাকার জায়গাও আছে। এবার কে বা কারা গেট খুললো, তারপর এখান থেকে অর্থাৎ ভেতরের এই গাছগাছালি বা বাগান থেকে লুকিয়ে থাকা অবস্থায় কেউ ভেতরে ঢুকলো, নাকি যে ভেতরে ঢুকলো সে এই বাড়ির সদস্যদের বা ওই বৃদ্ধার পূর্ব পরিচিত, পরিচারিকাই বা কেন গেট খুলে দেন, এই সমস্ত কিছু এখনো বড় প্রশ্নের মুখে, এবং সেই প্রশ্নগুলির উত্তর পরপর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশের তদন্তের দিকে নজর রাখা হয়। তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।